আমরা এসেছি আজকে কুষ্টিয়া জেলার ঝিনাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে। এখানে আসার পর থেকেই শুরু হয়ে গেছে গুড়ি গুড়ি বৃষ্টি। এখানে আসতেই আপনার চোখে পড়বে রাস্তার দুপাশে মাটির হাঁড়িতে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই। বাজান এক নম্বর জিনিস খেয়ে যাও বাবা। কুলফি মালাই খাওয়ার পরে মনটা যেন এক শীতল হাওয়ায় মিলিয়ে গেল। অসাধারণ ছিল কুলফি মালাইয়ের টেস্ট। খালি শুধু শহর আছে, আমি তোমার কুলফি বানাইনি। আমার কুলফি খাইলে পরে মন করেন যে আমি আরো খাই। এখানে আসলেই দেখতে পাবেন রাস্তার দুপাশে ছোট ছোট দোকানিরা সাজিয়ে গুজিয়ে বসে আছে বাংলাদেশের ঐতিহ্য নিয়ে। মাটির হাঁড়ি পাতিল কাপ পিরিচ যেমন দেখতে সুন্দর, পরিবেশের জন্যও কিন্তু অনেক ভালো। এখানে কিন্তু মৃৎশিল্পের ব্যাপক উপস্থিতি রয়েছে, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। যেটা আমাদের হারানো ঐতিহ্য। মাটির হাঁড়ি পাতিল, নানান আসবাবপত্র দেখে আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গেল। মা যখন মাটির কলসি থেকে গিলাস ভরে যখন পানি দিত, সেটা খেয়ে তৃষ্ণা নিবারণ করতাম, ঠিক সেই কথাটাই মনে পড়ে গেল। এ দোকান সে দোকান একটু ঘোরাঘুরি করেই আমরা চলে গেলাম টিকিট কাটতে। দুজনে 60 টাকা না? 2:30 কিন্তু ঘর খুলবে। 2:30-এ? আজকে শুক্রবার তো নামাজে বিরতি নাই। ও আচ্ছা, অবশেষে টিকিট কাটা শেষ। একজন মানুষের জন্য একটাই টিকিট 30 টাকা করে মূল্য। গেট দিয়ে ঢুকতেই হাতের বাম পাশে চোখে পড়ল বাংলাদেশের হারানো ঐতিহ্য পালকি। এটা কিন্তু সত্যিকারের পালকি নয়, পালকির ভাস্কর্য। তারপর সামনের দিকে এগিয়ে গেলেই আপনার চোখে পড়বে প্রকৃতির সৌন্দর্যে ঘেরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। এখানে ঘুরতে আসলেই প্রকৃতির সৌন্দর্য এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ভাবতে ভাবতেই আপনি নিজেই কখন কবি হয়ে গেছেন বুঝতেই পারবেন না। এমনটা আমার সাথে হয়েছিল, তাই তো এখন আমি কবি। তুমি আমাকে ঘৃণা করেছ, তাই তো আমি সুখী। এই প্রকৃতিকে আমি ভালোবাসি, তাই তো ছুটে আসি। হতাশ করেনি সে কখনো, দিয়েছে মনটা ভরে। এটা পুকুর পাড়, আপনি চাইলেই এখানে সাঁতার কাটতে পারবেন। আমি এখন বসে আছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির পুকুর পাড়ে। এখানে বসে কিছুক্ষণ সময় কাটালেই যে কোনো ভ্রমণ পিপাসী মানুষের মন ভালো হয়ে যাবে। এক পাশে পুকুর পাড়, ঠিক তার অপর পাশেই ফুটে আছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। এক পাশে পুকুর পাড়, তার অপর পাশেই শাপলা ফুলের সমারোহ। এছাড়াও রয়েছে নানান জাতের ফলের বাগান। ফুল, ফল এবং সবুজ ঘাস, এ যেন এক অন্যরকম অনুভূতি। প্রিয় বন্ধুরা, আসুন আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। 1892 সালে এই কুঠিবাড়ি নির্মাণ করা হয়। 1891 থেকে 1901 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে অবস্থান করতেন। এখানে বসেই কবিতার বিখ্যাত কালজয়ী কবিতা সোনার তরী লিখেছেন। এখানে বসেই কবি অসংখ্য কবিতা এবং ছোট গল্প উপহার দিয়েছেন আমাদেরকে। অবশেষে আমরা প্রবেশ করলাম কুঠিবাড়িতে।
এখানে ঢুকলেই প্রথমেই আপনার চোখে পড়বে পদ্মা বোর্ডের প্রতিকৃতি। পদ্মা বোর্ডের পাশেই রয়েছে কবির ব্যবহৃত খাবার টেবিল। এটা পানি বিশুদ্ধকরণ যন্ত্র, এটা যন্ত্র রাখার স্ট্যান্ড। তারপরেই পাশের রুমে রয়েছে কবির ব্যবহৃত 4 বেহারার পালকি। এটা কবির ব্যবহৃত আলমারি। এটা কবির ব্যবহৃত আটকোনা টেবিল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা কবিতা মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে। এটা হাত পালকি। নিচের রুমগুলো ঘুরে ঘুরে দেখার পর আমরা সিঁড়ি দিয়ে উপরের দোতলায় চলে যাচ্ছি। এটা কবির ব্যবহৃত খাট। আমরা এখন আছি কুঠিবাড়ির বেলকনিতে। এখান থেকেই কবি কুঠিবাড়ির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেন। এই বেলকনিতেই রাখা আছে ইঞ্জিল চালিত স্পিরিট বোট। এই ইঞ্জিল চালিত বোটে ওঠার জন্য এটা ছিল তার পল্টন। এই পল্টনে হেঁটেই কবিতার ইঞ্জিল চালিত নৌকায় উঠে বসতেন। এখানে বিভিন্ন রুমে দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে কবির স্মৃতিবিজড়িত অ্যালবাম। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।